এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আজকে শুভ বিজয়া দশমীর আর শুভেচ্ছা অভিনন্দন জানাই। 2026-এর বিধানসভা ভোট, আর এইটা নিয়ে বারবার করে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, কেননা পূর্ব মেদিনীপুর জেলা, যে জেলা এক সময় তৃণমূলের ঘাঁটি ছিল, সেই তৃণমূলের ঘাঁটিটা এবার শক্তি পাচ্ছে বিজেপির ঘাঁটি, অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়, যে গড় নামেই কিন্তু একটা পরিচিত মুখ। অর্থাৎ যেহেতু ভোটার কোন দিকে একটা রায় দেয় সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। হাওয়া 2026-এ একটা প্রত্যাবর্তন না পরিবর্তন। মোট বিধানসভা আসন সংখ্যা যদি আমরা দেখি তাহলে 16, তাহলে তৃণমূল ও বিজেপির মধ্যে একটা লড়াই। তবে তৃণমূল শেষ পর্যন্ত কোনো রকমের পেরে উঠতে পারবে না শুভেন্দু অধিকারী জেলাতে। বিজেপি একটা ভালো ফলাফল করতে পারে, অর্থাৎ 14টি আসনে কিন্তু একটা এগিয়ে থাকার একটা সম্ভাবনা, মানে 14টি আসন এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত। আবার এটাও হতে পারে 10টি আসন পাচ্ছে বিজেপি এবং 5 থেকে 6টি আসন পাচ্ছে তৃণমূল সম্ভবত, এবং বাম বা আইএসএফ বা কংগ্রেস তারা ওই জেলাতে কোনো রকমের আসন নাও পেতে পারে সম্ভবত। কিন্তু এই সমীক্ষাগুলো টিভি সকাল ইউটিউব চ্যানেল যখন আমরা তুলে ধরছি তখন একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণভাবে। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল পার্টি করতেন, পরবর্তী তৃণমূল দলটাকে ভালো লাগেনি, তাই তিনি বিজেপিতে এসেছেন। এবার পরিবর্তনের হাওয়া, কিন্তু সরকার গঠনের কি সময়ের অপেক্ষা, এমনটাই প্রতিক্রিয়া কিন্তু জানানো যাচ্ছে। আমরা একসময় দেখতাম কোনো রাজনৈতিক দল, আগে কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু এই বাংলাতে ঘটেনি, বরঞ্চিত এনআরসি ললিপপ দেখিয়ে শাসক দল এমনটাই ভয়ভীতি দেখিয়ে কিন্তু ভোটার থেকে সংখ্যালঘু ভোট তারা ফিরে আনতে চাইছে, এমনটাই হতে পারে। তবে আশ্বাস আর বিশ্বাস, ধৈর্য আর ফলাফল, তো সবুরে ধৈর্য ধরলে কতটা মেওয়া ফলবে এটাই নিয়ে একটা পরিষ্কার। তবে আপনাদেরকে জানিয়ে রাখি 10টি আসনে বিজেপি এগিয়ে থাকতে পারে সম্ভবত পূর্ব মেদিনীপুর জেলায়, এবং 5 থেকে 6টি আসনে এগিয়ে থাকতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্ভবত। ধন্যবাদ।